নজর রাখবো পরবর্তী সংবাদে। কর্মসংস্থানের দাবি এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, নেশার বিরুদ্ধে গর্জে ওঠা এবং সেক্ষেত্রে তিনটি দাবি নিয়ে মঙ্গলবার ফুলছড়ি থেকে কমলপুর শহরের সিপিআইএম পার্টি অফিস পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কমলপুর কমিটি। পদযাত্রা কমলপুরের ফুলছড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের সিপিআইএম পার্টি অফিসের সামনে সমাপ্ত হয়েছে এবং সেখানে জনসমাবেশ করা হয়েছে। জনসমাবেশে বক্তব্য রেখেছেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব এবং টিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি কৌশিক দেববর্মা, ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লিকা শীল সহ কমলপুর বিভাগীয় কমিটির নেতৃত্ববৃন্দরা। মূলত আজকের এই পদযাত্রা এবং সেই সঙ্গে তারা তিনটি দাবি দাওয়া রেখেছেন। তবে আজকের এই জনসভা থেকে কি বলছেন নবারুণ দেব, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক, শুনুন। যে বেকার তার যোগ্যতা অনুযায়ী কাজ চাই, 50,000 শূন্যপদ সরকার পূরণ করছেন না। আমরা দাবি করছি প্রতি বছর প্রায় 5,000 সরকারি কর্মচারী টয়লেটে যাচ্ছেন, সেখানে নিয়োগ নেই। হাজার হাজার ছেলে মেয়ে বিএড, ডিএলএড, এমএড পাস করা, হাজার হাজার ছেলে মেয়ে নার্সিং পাস করা, ডাক্তারি পাস করে বসে আছেন, চাকরি হচ্ছে না। রেগার কাজ আগে বামফ্রন্ট সরকার যখন ছিল, গরিব শ্রমজীবী মেহনতি মানুষ তারা রেগার কাজ, স্ক্রেপের কাজ করত। এখন মাতব্বররা দজরে রেগার কাজ করেন, গরিব মানুষ রেগার কাজ পাচ্ছেন না, গরিব মানুষ স্ক্রেপের কাজ পাচ্ছেন না, কন্ট্রাক্টর কাজ পাচ্ছেন না, নেগোসিয়েশন করে এই যারা ছোট কন্ট্রাক্টর তাদের কাজের থেকে বঞ্চিত করা হচ্ছে। নানাভাবে আমাদের রাজ্যের সব অংশের যুবকরা আজকে আক্রান্ত। সব অংশের যুবক আমরা তো দাবি করি না যে মাস্টারের চাকরি, চেয়ারম্যানের চাকরি, পুলিশের চাকরি হোক আর তাদের ডিএফকে চাকরি দেওয়া হোক না। আমরা বলছি যে ছেলেটা 2011 সালের সময় মনে করেছিল এই বামফ্রন্ট সরকার না থাকলে আমি চাকরি পাবো, কাজ পাবো, এমনও তো দেখেছিলাম। সিট পাস করেনি, ভারত মাতাকে জয় স্লোগান তুলে আশা করেছিল কমলপুর কলেজের প্রফেসর হবে। 5 পাস করে ভারত মাতাকে জয় স্লোগান তুলে সেই ছেলেটা মনে করেছিল ফুলচর স্কুলের হেডমাস্টার হবে। এরকম স্বপ্ন তাদের সামনে দেখানো হয়েছিল। 1 পাস করা ছেলেটা ত্রিপুরা ইউনিভার্সিটির অধ্যাপক হওয়ার মতন মনে করেছিল অধ্যাপক হয়ে যাবেন। আমরা বলছি না, এরকম করে না। যোগ্যতা অনুযায়ী 50,000 শূন্য। আপনারা শুনলেন নবারুণ দেবের বক্তব্য এবং তিনি আজকে বলেছেন যে দলমত নির্বিশেষে বেকারদের যোগ্যতা অনুযায়ী চাকরি চায়, 50,000 শূন্য পদ সরকার পূরণ করছে না। প্রতি বছর 5,000 কর্মচারী অবসরে যাচ্ছেন, নিয়োগ নেই। রাজ্যে টেট পরীক্ষায় পাশ করা নার্স পাশ করা, ডাক্তারি পাশ করে বসে আছেন, নিয়োগ করা হচ্ছে না। নবারুণ দেব বলেছেন নেতারা রেগার কাজের টাকা খাচ্ছেন, গরিবরা কাজ পাচ্ছে না। এমনটাই অভিযোগ তুলেছেন। আজকে বর্তমান সরকারের দিকে কটাক্ষের আঙুল তুলেছেন তিনি। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।